জয় গুরু। ঠাকুর মহারাজকে প্রণাম জানিয়ে আজ আমি আপনাদের দেখাতে চলেছি ঠাকুর মহারাজকে 56 ভোগ নিবেদন। ঠাকুর মহারাজের কনিষ্ঠ আশ্রম খড়কুসমার অন্তর্গত বিষ্ণুপুর সারস্বত সংঘের গুরুভাই শ্রী স্বপন চ্যাটার্জির বাড়িতে এই 56 ভোগ নিবেদন করেছেন উনি। তো দুপুরবেলা আমাদের 56 ভোগ নিবেদন করা হয়েছে, তো তারই কিছু অংশ আমি আপনাদের দেখাবো। কিন্তু এই ছোট্ট ঠাকুর ঘরে ঠাকুর মহারাজকে বসানোর কথা ছিল না, এখানে বসাতে হয়েছে। এই যে আপনারা জায়গাটা দেখছেন, এখানে বসানোর কথা ছিল। তো খুবই বৃষ্টি পড়ছিল, বুঝতেই পারছেন আপনারা, শীতকাল, তো একটু অসুবিধা তো অবশ্যই হয়েছে, তবুও আমরা 56 ভোগ নিবেদন করতে পেরেছি। যাই হোক, পরবর্তীকালে বৃষ্টি থেমেছে, তারপরে ঠাকুর মহারাজের যে প্রসাদ আমরা সব একসাথে মিশিয়ে সব গুরু ভাই বোনেদের মধ্যে বিতরণ করেছি। এই 56 ভোগ নিবেদনের পর সান্ধ্যকালীন সংঘাধিবেশন অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। Guru ki pagi
তোমরা যদি কোনোদিন কোনো অন্যায় করে এসে আমার কাছে ক্ষমা চাও, আমি কি তোমাদের ক্ষমা করব না? সকল অপরাধ মার্জনা করে তোমাদের বুকে তুলে নেব না? তোমরা তো দোষ করবে, দোষ করাটা কিছু দোষের নয়, তা যে জীবের স্বভাব। আর আমি গুরু, ক্ষমা করাই আমার স্বভাব। তোমরা শত অপরাধী হলেও আমি ক্ষমা করেই যাব। আমাকে আর্য দর্পণের বাণীটি পড়তে বলা হয়েছে, আমি পড়ার চেষ্টা করছি। পাথরের মূর্তিতে ভক্তির আবেশে যদি চৈতন্যের আবির্ভাব হয়, তো মানুষ মূর্তিতেও সেই ভাব আরোপিত করলে মানুষ ঠাকুর হবে না কেন? শিষ্যের আমিত্ব গুরুতে বিসর্জন না দিলে উন্নতি হওয়া কঠিন। ভক্ত যদি উপাস্যকে তার মনোমত করে নিতে চায়, তবে সে উপাস্য সাধারণ জীবে পরিণত হতে পারে। আমাকে তোমার মনোমত করে নাও, এটাই শ্রেষ্ঠ ভাব। এইভাবে উন্নতি অবশ্যম্ভাবী। শ্রী শ্রী ঠাকুর মহারাজ। জয় গুরু। আমাকে দৈনন্দিন সন্দেশ পাঠের আদেশ হয়েছে, আমি পাঠ করার চেষ্টা করছি। আজকে 1 ফেব্রুয়ারি 1 তারিখের দৈনন্দিন সন্দেশটা আমি পাঠ করছি। ওম জয় গুরু। তোমরা নূতন উদ্যমে উৎসাহে কর্ম করার জন্য প্রস্তুত হও। তোমাদের বাহুতে শক্তি, হৃদয়ে ভক্তির বিকাশ হোক। শত বাধাবিঘ্ন অতিক্রম করে তোমরা ঠাকুরের নির্দেশিত পথে চলার ক্ষমতা লাভ করো। তোমরা জেনে রেখো, টাকা পয়সাই বড় নয়, বড় হচ্ছে মানুষ। আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, আমি চাই তোমরা মানুষ হয়ে ওঠো। টাকা পয়সা খুঁজলেই পাওয়া যায়, জগৎময় তা ছড়িয়ে পড়ে আছে, কিন্তু মানুষ পাওয়া দুর্লভ। মনুষ্যত্ব অর্জন করা বড় কঠিন। আমি চাই তোমরা তিলে তিলে মানুষ হয়ে ওঠো। তোমাদের মাঝে মুক্ত পুরুষ সিংহ বিক্রমে জেগে ওঠো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। 63 নম্বর চিঠি, সারস্বত মঠ, 23/7/25। জয় গুরু। স্নেহাস্পদেশু, তোমার পত্র পাইয়া সমাচার অবগত হইলাম। পূর্বে চির পত্রে জানাইয়াছিলাম, তুমি স্ত্রী পুত্র সহ মনু পাহাড়ে আশ্রম করিয়া থাকিবে এবং তোমার বড় ছেলেটিকে আমাকে দিবে। সন্ন্যাসীর সহিত গৃহস্থ আশ্রমে সামঞ্জস্য করিতে গিয়া মিশনের পুনর্বিনয় হওয়া বিচিত্র নয়, বরং আশ্রমে যে 2-1 জন মেয়ে আছে ক্রমশ তাদের স্থানান্তরিত করা হইবে। সুতরাং তোমার প্রার্থনা কি রূপে পূর্ণ করিব? অতএব স্ত্রী পুত্র ধন জন সর্বস্ব শ্রী ভগবানে উৎসর্গ করিয়া তাহার সেবক রূপে তাহারই আশ্রমে থাকিয়া তাহার সেবা করো। সেখানেই তার প্রকাশ দেখিয়া ধন্য ও কৃতার্থ হইবে। অনর্থক ছুটাছুটি করিয়া লাভ কি? সাক্ষাৎ হইলে সব কথা বুঝাইয়া দেব। এ বিক্ষেপ অবস্থা দূর হইবে, কিংবা পরামর্শ দিতে যাহা হয় একটা করা যায়। এরপরে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন 4th অধ্যায় 6 থেকে 10 বিষ্ণু শাশ্বত সঙ্গের উপদেষ্টা অমলকান্তি ঘোষ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সকলকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান সহ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আমার উপর যে গীতা পাঠের আদেশ হয়েছে আমি তা পাঠ করার চেষ্টা করছি। মন্নাথ শ্রী জগন্নাথ, মৎ গুরু শ্রী জগত গুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্मै শ্রী গুরুবে নমঃ। গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবোদিতং ভগবতা নারায়ণেন স্বয়ং দশেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশোধ্যায়িনীং অমৃতামনুসন্ধামি
भगवद्गीते भवद्देशिनि नमस्तुते वैश विशाल बुद्धे फुल्लारविन्दायत पत्र नेत्र जेन त्वया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीप प्रपन्न परिजाताय तत्र वेत्रैकपानाय ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। सर्वोपनिषद गावो दुग्धा गोपालनंदन पार्थुर्वत्स सुधीर भोक्ता दुग्धं गीतामृतं मह वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्। অভয়বাণী পাঠে বলা হয়েছে মানে ঠাকুর আমরা ওরা বিশ্বাসটা রাখতে পারি না। ঠাকুর আমাদের জন্য সবসময়তেই সবকিছুর জন্য ভাবে। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমাদের মানে সকাল থেকে আমরা এখানে আছি, তো আমাদের সকলের মন খুব খারাপ হয়ে গেছে যে কি করে কি হবে, এত সংঘ বা কি করে হবে, লোকজন উপস্থিত হবে না। কিন্তু ঠাকুর মহারাজ ঠিক ভেবে রেখেছে, সঙ্গে সকলকে নিয়ে এসেছে, আমাদের মনের ইচ্ছাও পূর্ণ করেছে। জয় গুরু জয় গুরু জয় গুরু। প্রাণের আরাধ্য শ্রী শ্রী ঠাকুর সদ্গুরু শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী তথা জগৎগুরুর প্রতিভূ সেই ঠাকুর চরণে আমার কোটি কোটি ভুল অন্বিত প্রণাম। উপস্থিত সাতীর্থ গুরু ভ্রাতা জগজ্জনী অঙ্গ সম্পূর্ণ সুধী সজ্জন ভক্তমন্ডল সবাইকে আমার জয় গুরু সম্ভাষণ তৃতীয় সুর। সঙ্গ শক্তি করবিজে সঙ্গ মেরা রূপায় খাস সঙ্গ নিয়ে করু নিবাস, অর্থাৎ সঙ্গই তার স্বরূপ, সঙ্গে তিনি অবস্থান করেন, সঙ্গের ভিতর দিয়েই তার মহিমা প্রকটিত হয়। সংঘাধিবেশন সত্য বিধানের প্রথম বিধান, এই সঙ্গের ভিতর দিয়েই তার সুধী সজ্জন ভক্তমণ্ডলী ভক্তরা তার কৃপা উপলব্ধি করতে পারে। মহারাজের আতুল রাঙা চরণে জানায় অনন্ত অনন্ত কোটি প্রণাম। জগৎজননী মায়ের চরণে জানায় অনন্ত কোটি প্রণাম। আশ্রম থেকে আগত মহারাজের চরণে জানায় প্রণাম। স্থানীয় দেবদেবীর চরণে জানায় প্রণাম এবং আজকের সন্ধ্যা সংঘাধিবেশনে উপস্থিত ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত এবং শিষ্য সকলকে জানায় জয়গুরু সম্ভাষণ। ভাব বিনিময় করতে বলা হয়েছে, ভাবের কথা ঠাকুর আপনি তো সবই জানেন, আমি সেরকম কিছু জানি না, কিছুই বুঝি নাই। আপনার সঙ্গে যখন আহ্বান করবো তার কতদিন আগে থেকে যে আমি চিন্তা করে রেখেছিলাম, 1 মাস আগের থেকে এত প্রোগ্রামের কথা ভেবেছিলাম, জানি না যে এরকম হবে বলে। আপনি জানি যতটুকু ভালো করবার সবসময় চেষ্টা করেন, আপনার হয়তো এটাই ইচ্ছা ছিল, আমার খুব ইচ্ছা ছিল যে সকল গুরু ভাইরা যেন আসতে পারে, সেই জন্য সেই মতো প্রোগ্রাম সাজিয়েছিলাম। নিচে ফুল সাজানো হয়ে পড়ে আছে, সেখানে বসাতে পারলাম না। সারা দুপুর আজকে শুধু জল, বুঝতে পারি 56 ভোগের আয়োজন করেছিলাম, জানি না আপনার কি ইচ্ছা। সকাল থেকে নিচে তো খাওয়াতে পারলাম না, ছোট ঠাকুর ঘরের মধ্যেই খাওয়াতে হলো। বিশেষ করে না বললেই নয়, আমার যে গুরু ভাই এবং বোনরা
একদিন আগের থেকে এসে রাত জেগে তারা ভোর থেকে উঠে তাদের সমস্ত কিছু প্রসাদ আয়োজন করা, আমাকে যেভাবে সহযোগিতা করেছে ঠাকুর তাদের কৃপা বর্ষিত করুক। আমার গুরু ভাইদের সহযোগিতা ছাড়া আমি হয়তো উদ্ধার হতে পারতাম না। ঠাকুরের কৃপা তো থাকছেই, সেটার উপরেও গুরু ভাইদের সহযোগিতা তো চাই, না হলে হয় না কোনো কাজ। আজকে এত জল ঝড়, এত মুছামুছি করা সব আমার গুরু ভাইরাই করেছে। আমি তো শুয়ে দিয়েছিলাম, আমার মাথা কাজ করছিল না, কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমি একদম হোপলেস, একদম কিচ্ছু ভাবতে পারছি না। মানে এখনো পর্যন্ত যে ঠাকুর আধার দিয়েছে, জলটা এখনো পর্যন্ত আটকেছে। গুরু মহারাজের কি কৃপা জানি না, এখানে বসে সংগঠন করতে পারছি, ঠাকুরেরই কৃপা। কিন্তু আমাদের তো রক্ত মাংসের শরীর, আমরা একটুতে বিচলিত হয়ে পড়ি, আমরা ভরসা রাখতে পারি না। আমরা ভরসা না রাখতে পারার জন্য হয়তো এই কথাগুলো বলছি, কিন্তু ঠাকুর মহারাজ আমাদের তো ভালোই চান। সমস্ত কিছু ওনার চিন্তা ভাবনা, সমস্ত কিছু লেখা হয়ে আছে। আমার কোনো আমিত্বের মধ্যে হয়তো কিছু প্রকাশ পেয়ে গেছে, তাই হয়তো ঠাকুর আমাকে শিক্ষা দিয়েছে। আমার কিছু ভুলও হতে পারে, ঠাকুর মহারাজের কাছে সমস্ত বিষয় নিয়ে ক্ষমা চাই। ঠাকুর মহারাজ, আমি যদি কিছু ভুল করে থাকি, আমার যদি কোনো আমিত্ব প্রকাশ হয়ে থাকে, ঠাকুর যেগুলো আমাকে ক্ষমা করবে। আমার গুরু ভাই বোনদের যে মানে অকুল ভালোবাসা, মানে ঠাকুরের চরণে না আসলে আমি বুঝতে পারতাম না। তারা আপ্রাণ চেষ্টা করেছে, নিজেদের শ্রম দিয়ে তারা এত পরিশ্রম করেছে, এবং আমি যে ধুতি পাঞ্জাবি পরেছি আমার জন্য তারা আবার আলাদা করে আমাকে এই সবগুলো উপহার স্বরূপ দিয়েছেন। তাদের যে এত ভালোবাসা আমি বুঝতেও পারিনি যে ঠাকুর মহারাজ কিভাবে কৃপা করে। আমার আর ভাষা কিছু নাই। ঠাকুর সবার মঙ্গল করুক, এইটাই চাই। এবার আমি বক্তব্য শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। की